সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন। গত 29 তারিখ 29শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একটি ঐতিহাসিক নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। সেই উপলক্ষে আজকের আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা মুস্তাফিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আমার শ্রদ্ধেয় আব্দুল ওয়াহেদ মাস্টার সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ পৌরসভার 4 নং এবং জহর ফকির সাহেব সহ আমাদের সহকারী অধ্যাপক মুখলেস ভাই সহ আরো অনেক হিরো ভাই, আবদুল্লাহ মামা, তারপরে অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার। বক্তব্য অনেকক্ষণ হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমরা গত 29 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের জয় ছিনিয়ে এনেছি। হাসিনার অঙ্গীকার নিরপেক্ষ স্বচ্ছ একটি নির্বাচন এবং ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করার অঙ্গীকার, সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম এবং আমরা শেখ হাসিনার অঙ্গীকারকে বাস্তবায়ন করেছি। এই মাদারগঞ্জে ইভিএম পদ্ধতিতে প্রথম কিন্তু দিয়েছে। প্লিজ একটু কথাটা বন্ধ করি। প্রায় 42% ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ, আর সেই শেখ হাসিনার অঙ্গীকার এবং ওয়াদাকে মাদারগঞ্জের ভোটাররা ঐক্যবদ্ধ ছিল। মাদারগঞ্জের ভোটাররা তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষে আপনারা আমাকে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য। সমাবেশ শেষে কিছু সন্ত্রাসী কিন্তু কিছু বখাটে আমাদের সভাপতি এবং তার ভাতিজাকে নির্মমভাবে আহত করেছিল। তার জবাব কিন্তু আপনারা 29 তারিখে দিয়েছেন। আমরা সেদিনই কিন্তু তাদেরকে ধোলা বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু না, আমরা ধৈর্য ধরেছি। 29 তারিখে তারা এই কেন্দ্র থেকেই বয়কট করেছেন। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় আমরা বয়কট করতে চাই না, প্রতিরোধ করতে চাই না। আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসীদের আমরা বয়কট করব আগামী যে কোনো নির্বাচনে। আজকে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আর আমার মিটিংয়ে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান যিনি কুলাঙ্গার চেয়ারম্যান, আমি সেই দিনের মনে থাকে যেন। আজকের এই বড় মজলিসে আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, এর জবাব সেদিন পাবে, যেদিন আমার সামনে সে আসবে। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সেদিন অনেক বক্তব্য দিয়েছিলাম। আজকে আমাদের ওয়াহেদ মাস্টার সাহেব বক্তব্যে বললেন যে আমাকে বহিষ্কার করেছিল দল থেকে। আজকে ডেকে নিয়ে গিয়ে আমার পদ আমাকে ফেরত দিয়েছে। কেন? সেটা আপনাদের কারণে। আজকে আমাকে নিজে ডেকে নিয়ে আমার পদ আমাকে দিয়েছেন। আমি পরে গিয়েছি, ওই যে ওয়াহেদ চাচা বলছেন আমি যাইনি, আমাকে ডেকে নেওয়া হয়েছে। এর আগে সিদ্ধান্ত নিয়েছে তাকে পদ ফেরত দেওয়া হোক, তারপরে আমাকে ডেকেছে, তারপরে আমি গিয়েছি। যাই হোক, আমি সে প্রশ্ন করতে চাই না। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সে অভিযোগের সত্যতা কিন্তু প্রমাণ করতে পারে নাই বলেই আমার পদ ফেরত দেওয়া হয়েছে।
মানুষকে নাজেহাল করা, মানুষকে হয়রানি করা ষড়যন্ত্রকারীদের কাজ। তারা বারবার মানুষকে হয়রানি করে, বারবার মানুষকে নির্যাতন করে, মানুষকে তারা মানুষ মনে করে না। আমরা এবার তাদেরকে পরাজিত করে আমরা নির্বাচিত হয়েছি। আমরা মানুষকে সম্মান দিতে জানি, মানুষকে নিয়ে আমরা চলাচল করতে পারি, মানুষের সাথে আমরা মিশতে পারি, যে কোনো প্রয়োজনে তাদের সাথে আমরা মিশতে পারি, প্রয়োজনে কঠোরও হতে পারি। কিন্তু আমাদেরকে এত দুর্বল ভাবা ঠিক না। যেভাবে আমাদের মিটিংয়ের উপর হামলা করেছিলেন, আমাদের এত দুর্বল ভাবা কিন্তু ঠিক না। আমরাও কিন্তু মানুষ, আমাদের শরীরেও কিন্তু রক্ত মাংস। আপনার শরীরে একাই রক্ত মাংস আল্লাহ পাক আপনাকে দেয় নাই, আমাদের শরীরেও রক্ত মাংস রয়েছে। আমরাও সুযোগ পেলে ছাড়বো না, কিন্তু সুযোগ কিন্তু আমাদেরও আসবে কোনদিন। আমরা সেদিন দেখিয়ে দিব আপনাদের আচরণ। সারা আমাদেরগঞ্জে কোথাও ভোট নিয়ে জোর জবরি করতে পারে নাই, শুধু তেঘরিয়া চরপাকাট কোয়ালিকান্দি এলাকায় করছে। এই 3-4টি কেন্দ্র তারা করেছে। জবাব কিন্তু আপনার একজন কুলাঙ্গার চেয়ারম্যান কিন্তু সেদিন ঘোষণা দিয়েছিলেন 1 নম্বর ইউনিয়ন থেকে একটা ভোটও যেতে দিবে না। আমি কিন্তু এই ইউনিয়ন থেকে 2টা কেন্দ্র কিন্তু প্রথম স্থান অধিকার করেছি, করছি না? ফাজিলপুর এবং ঝাড়কাটা কেন্দ্র থেকে আমি কিন্তু প্রথম স্থান অধিকার করেছি। ও কিন্তু ওই কেন্দ্রে বসা ছিল, কোনো কাম করতে পারে না। আর তেঘরিয়া চরপাকেট এবং কোয়ালিকান্দি আমার এজেন্ট থাকতে দেয় নাই, আমি ছেড়ে দিয়েছিলাম জানি। যেই তোর কদ্দুর আগে ওর পাস তুই নেই, এরপরেও 20,000 ভোটে ফেল করছে, আমার সাথে 20,000 ভোটে ফেল করছে। 1 নম্বর ইউনিয়নের বাইরে মাত্র একটা কেন্দ্রে ফার্স্ট হওয়ার পাইছে। এত বড় মহান নেতা, এত বড় 3 বারের চেয়ারম্যান, বেশি পারে নাই। এই ইউনিয়নের বাইরে তার এত দাপট নাই, আর খেয়ে গেছে গা। আমরা সহজ সরল ভাবে রাজনীতি করি, কৌশলে রাজনীতি করি না। আমরা কারো মাথা কিনতে চাই না, আমরা জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। তবে গত 29 তারিখে যে রায় আমাকে দিয়েছেন, যে সম্মান আমাকে দিয়েছেন, সেটার বিনিময়ে হয়তো আমি কিছু করতে পারবো না আপনাদের, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে আপনাদের সাথে থাকতে চাই আজীবন, যতদিন আপনারা আমাকে চাবেন। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। ঠেট মারে, ধমক দিয়ে, লাঠি দিয়ে কারো মন কিনে নেওয়া যায় না। আমার এই এলাকার অনেক কর্মীদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি আজকের বক্তব্যের মধ্যে দিয়ে তাদেরকে সাবধান করে দিতে চাই, আরেকটি কর্মীর উপর যদি কোন রকম হুমকি দেওয়া হয়, এর দাঁত ভাঙা জবাব আমি দেব। এখন আর এত সহজ মনে করেন না, আঙ্গুল আমিও বাঁকা করতে জানি, আঙ্গুল বাঁকা করব, দেখবো এবার। প্রিয় ভাইরা, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না। আকাশে মেঘ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তার নির্দেশে আমি দেখা করে আসার পর থেকেই এই নির্বাচনের পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছিল। এই পরিবেশ সুষ্ঠু সুন্দর করার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছিল। সেই ধারাবাহিকতায় 29 তারিখে নির্বাচন হয়েছে। আমি আজকের এই মিটিং থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সুন্দর একটি ইলেকশনের মধ্যে দিয়ে গঠনের জন্য আমরা আজকের মিটিং এ সভাপতি কৃতজ্ঞতা, অন্যায় করেছিল আপনারা করে
করেছেন, প্রতিরোধ আপনারা করেছেন 29 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে। আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। আর পাশাপাশি আপনারা তো অনেকেই মাথায় করতেছেন দাবি, আমার বাজারের অফিস আছে, উপজেলা অফিসে আমরা বানাই দিলেন না। আপনারা যদি চান আমার কাছ থেকে চা না খেয়ে কেউ আসবেন না, এটা আমার একটা দাবি। আমার যেহেতু মার্কা কি কাপ ব্রিজ, আমি এটা দিয়ে আপনাদের চা খাওয়াবো। চা না খেয়ে কেউ আসবে না, এটা আমার কি যতটুকু আমার সাথে আমি করবো। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি ধন্যবাদ। আপনাদের প্রতিনিধি বানিয়েছেন। আমি 5 বছর, আমার প্রতিপক্ষ কিন্তু অনেক শক্তিশালী, ষড়যন্ত্রকারীরা কিন্তু অনেক সময় শক্তিশালী হয়, আমাকে ধাক্কা দেওয়ার বারবার চেষ্টা করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কোন শক্তি আমাকে দবাতে পারবে না। আজকে এই মিটিং থেকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে হেফাজত করে। আর যদি না পাই, মামলার বিষয়ে যদি সিদ্ধান্ত না পাই, তাহলে পরে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। কি বলেন? 42 দিনের জামিন এনেছি, হয়তো আগামী মাসের 1-2 তারিখের দিকে হাজিরা দিতে হবে। আপনারা দোয়া করবেন, এর আগে হয়তো আমার শপথ অনুষ্ঠান হয়ে যাবে। শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করব। আপনারা, আমি চেষ্টা করবো যদি শপথ জামালপুরে হয় তাহলে আপনাদের অনেকেই নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি দূরে হয় তাহলে হয়তো মানুষকে আমরা নিয়ে নাও যেতে পারি, তারপরে আমরা আলোচনা করে যতটুকু নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এই আশাবাদ আপনাদের কাছে রাখছি, আপনারা যাবেন সবাই। এটা মাদারগঞ্জবাসীর উৎসব। শপথ অনুষ্ঠানের দিন আমরা মাদারগঞ্জবাসীকে নিয়ে একটি উৎসব করব, সেই উৎসবের আপনারা শরীক হবেন এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বন্ধু বাংলাদেশ। ধন্যবাদ জনতার চেয়ারম্যান। যারা বাকি রয়েছেন মিষ্টি খেয়ে যাবেন, যারা বাকি রয়েছেন বসেন, বসেন সামনে যারা রয়েছেন বসেন, সামনে যারা রয়েছেন বসেন। মিষ্টি এখন সভাপতি বক্তব্য রাখেন আজকে সভাপতি